আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গতকালকে উত্তরা থেকে সাবেক নির্বাচন কমিশন সেই নুরুল হুদা সেই সাবেক নির্বাচন কমিশনের প্রধান শ্রী নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ তারা মব সৃষ্টি করে এই নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে তাকে অপমান করেছে, অপদস্থ করেছে। তাকে অপমান করেছে, অপদস্থ করেছে, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে সে অন্যায়কারী, অপরাধী যাই হোক না কেন, তার সাজা আইনের মাধ্যমে হবে, আদালতের মাধ্যমে শাস্তি হবে। কিন্তু আপনি নিজে আইনকে হাতে তুলে নিয়ে আপনিও তো অন্যায় করছেন। এই অন্যায় করা অন্তত আমি সাপোর্ট করি না। দেশের জনগণ কি করবে না করবে সেটা জনগণের ব্যাপার। আমার কাছে মনে হয় না কোনো আহ, কোনো বিবেকবান কোনো মানুষ এটাকে সাপোর্ট করবে। আরে ভাই, একটা মানুষ সে অন্যায় করেছে, সে যখন ধরা পড়েছে তার মনের ভাব, তার মুখের গতি একটু দেখেছেন? সে তো অন্যায়কারী, সে জানে সে নিজে অন্যায়কারী, এজন্য সে ধরা পড়ার সময় তার আত্মাটা তার আত্মায় ছিল না। তারপরে যদি আপনারা মব সৃষ্টি করে পুলিশের সামনে আপনারা তাদেরকে অপমান করেন, তো কোন অপমান? জুতার মালা পরিয়ে গলায় দিয়ে আজকে তাকে আপনারা সেই জুতা দিয়ে তাদের মুখে কেন ভাই মারতে হবে? মুখে জুতা দিয়ে মারতে হবে কেন? আপনারা জানেন যে মুখে একটা থাপ্পড় মারাও এটা অপরাধ আইনের দৃষ্টিতে এবং আপনার ইসলামিক দৃষ্টিতে। তা আপনি আইনকেও মানলেন না, ইসলামকেও মানলেন না, তাহলে আপনি কেমন মানুষ বলেন? সে অপরাধ করেছে, তার সাজা হবে, এটা আমিও চাই, এটা বাংলাদেশের মানুষ চাই। সে চরম অপরাধ করেছে, কিন্তু আপনি জুতা দিয়ে মুখে মারবেন, এটা সারা বিশ্ব দেখেছে। এটা একদমই ঠিক হয় না। সারা বিশ্বে আপনাদেরকে অন্য চোখে দেখবে। তা আমি মনে করি সামনের দিকে যদি এরকম কোনো কর্মকাণ্ড না হয়, এজন্য এই বিষয়টা নিয়ে সরকারের সতর্ক হওয়া উচিত এবং এদেরকে সাবধান করা উচিত। কারণ হচ্ছে কি, দেখেন দেখেন এই নুরুল হুদাকে শেখ হাসিনা যেভাবে ডিরেকশন দিয়েছে ঠিক সেভাবে কাজ করেছে। এখন শেখ হাসিনার কথা মতো সে যদি কাজ না করে, তাও তার ঝামেলা, তাও তাকে কিন্তু জেল খাটতে হবে। আর যদি তার কথা মতো কাজ করে, অন্তত কিছুদিনের জন্য হলেও সে আরামায়েশ করে থাকতে পারবে। এখন সে সেই জায়গা থেকে এই সরকারের ডিরেকশন অনুযায়ী কাজ করেছে। এখন বলতে পারেন যে সে অন্যায় কাজটা সে না করলেও পারতো, সে পদত্যাগ করতে পারতো। অবশ্যই বলছি পদত্যাগ করতে পারতো, কিন্তু পদত্যাগ করলেই তার ওই সময় ঝামেলা ছিল। তাকে ওই সরকার কোনোভাবেই শান্তিতে থাকতে দিত না। এখন যেভাবেই হোক সে অন্যায়কারী, অন্যায় করেছে, আমি বলি সে অপরাধী, তার সাজা হোক। এই অপরাধীর জন্য আইন আছে, আদালত আছে। আইন আদালত যদি তাকে ছেড়ে দেয়, তাহলেই কেবল আপনারা আইনকে হাতে তুলে নিতে পারতেন। কিন্তু আইন যেহেতু তাকে গ্রেপ্তার করেছে, যেহেতু তার সাজা হবে, শাস্তি হবে, সেহেতু আপনাদের একজন বয়স্ক একজন মানুষ তার মুখে এভাবে জুতা দিয়ে পিটানো একদমই ঠিক হয় নাই। এটা আমার চোখে একদমই ঠিক হয় নাই, এবং বাংলাদেশে যদি কোনো বিবেকবান মানুষ থাকে তাদের চোখেও ঠিক হয় নাই। এখন আমি জানি না এটা কতটুকু সঠিক হয়েছে, কতটুকু বেঠিক হয়েছে। কাজটা আমার চোখে অন্তত এই কাজটা ঠিক হয়নি। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করে বলবো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।